হ্যাঁ, আজ কথা বলবো জায়েদ ভাই অভিনীত প্রেম করব তোমার সাথে মুভি নিয়ে। যে মুভিটা বলিউডের দিল ওলে মুভির রিমেক। হ্যাঁ, যেখানে অভিনয় করেছিল অজয় দেবগান, সুনীল শেট্টি, রাবিনা। এটা দিল ওলে মুভির রিমেকই হয়ে বলিউডের সুপার হিট মুভি দিল ওলেতে অভিনয় করেছিলেন অজয় দেবগান, সুনীল শেট্টি, রাবিনা ট্যান্ডন, পরেশ রাওয়াল। আর পর করে এই মন তোমাকে দিলাম, যেখানে শাকিল খান, পপি, ববিতা ম্যাডাম অভিনয় করেছিলেন। এরপর হয় স্বপ্নের বাসর, শাকিল খান, রিয়াজ, শাবনূর অভিনীত স্বপ্নের বাসর। আমি আমি বিশ্বাস করি না। এতগুলো রিমেক হওয়ার পর ওনারা আবার রিমেক করেছে প্রেম করব তোমার সাথে এই নামে। আরে এরা কারা, কোত্থেকে এলো? স্বপ্নের বাসর বা এই মন তোমাকে দিলাম গল্পে একটু চেঞ্জ এনেও শাকিল খান, শাকিব খান এবং রিয়াজ দুর্দান্ত অভিনয় করেছেন। কিন্তু এখানে জায়েদ ভাই, মিলন ভাইয়া আর মমো আপু কি করেছে না করেছে আল্লাহই জানে। ওনারা অভিনয় করছেন না আমাদের সাথে ফাইজলামি করছেন সেটাই বুঝতে পারতেছি না। জায়েদ ভাইজানের অভিনয় যদি কোনো কারণে অজয় দেবগান দেখে, তাহলে অজয় দেবগান জায়েদ ভাইয়াকে কিভাবে যে কি করবে আমার মনে এটাই সন্দেহ জেগে আছে এখন পর্যন্ত মুভিটা দেখে। इस धरती से गद्दारी मत कर दारा, वरना ये धरती फटेगी, शोले उगलेगी और तुझे राख कर देगी। এই মুভির একটা দৃশ্য যা আমরা এর আগেও শাকিব খানের হিরো দ্য সুপারস্টার মুভিতে দেখে ফেলেছিলাম। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। প্রিয়া, এখন যদি তুমি আমাকে আই লাভ ইউ না বলো তাহলে আমি এখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। একদম সেম টু সেম কপি। স্বপ্ন, যদি তুমি ওকে ভালোবাসো তাহলে আমি এখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। প্রিয়া, তুমি যদি ওকে আই লাভ ইউ বলো তাহলে আমি এখান থেকে লাফ দেব। শাকিব খান, জায়েদ ব্রো আবারও সেম টু সেম, আবারও কপি। এই দৃশ্যে জায়েদ ব্রো তো একদম সুপারম্যান হয়ে গেছিল। শুধু এই দৃশ্য না, অ্যাকশনে উনি বহুতবার সুপারম্যান হয়েছেন। এই মুভিতে মানুষকেও ঘুষি মেরে উনি সুপারম্যান বানিয়েছেন এই মুভিতে। মানে কি বলবো, যাই হোক। মমো আপুর রাগ ভাঙানোর জন্য জায়েদ ব্রু মুভিতে গানও গেয়েছেন মমো আপুর জন্য। কি করে মানুষ বাঁচে জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসায়। বাংলাদেশের এই মন তোমাকে দিলাম বা স্বপ্নের বাসর, এই দুইটা মুভির কথা বাদই দিলাম। অজয় দেবগানের কেরিয়ার বেস্ট একটা মুভি দিলওলে, আর সেই মুভি নিয়ে এই ধরনের বস্তা পচা রিমেক যদি করা হয়। लेकिन लेकिन मुझे और शौक मत देना, बहुत दुखता है। কি করছো তুমি? স্বপ্ন, আমি তোকে মেরে ফেলবো। কিচ্ছু হয়নি। আমার মনে হয় জায়েদ ব্রু ডিগবাজিতেই ভালো। ডিগবাজি দিয়ে উনি বাংলাদেশে খুব পপুলার। উনার মুভিতে অভিনয় করার দরকার নাই, কারণ অভিনয় করলে উনি এই ধরনের বস্তা পচা অভিনয় করবেন যা দর্শক দেখবে না। তাই ডিগবাজি দেওয়াটাই উনার জন্য উত্তম হবে। ডিগবাজি দিয়ে আমার সাথে কেউ পারবে না, তো এই তো দুইটা ডিগবাজি, তিনটা ডিগবাজি দিলাম। রোলেক্স, কিন্তু রোলেক্স কত দাম জানি? 26 লাখ, সাবধানে। ওকে। জায়েদ ভাইও নায়ক, তেলাপোকাও পাখি। আমার বিপ্লব ভাইয়ের সেই ডায়লগটা এখন খুব মনে পড়তেছে। তেলাপোকাও একটা পাখি, আর মায়াও নাকি ডর। মিলন ভাই, মমো আপু এরা দুইজন আমার প্রিয় একজন অভিনেতা অভিনেত্রী। ওনারা এই ধরনের মুভিতে কিভাবে অভিনয় করে সেটাই আমার মাথায় ঢুকে না। আর মুভির টাইটেল কিভাবে আসে দেখেন, মুভির টাইটেলটা কিভাবে আসে, ওয়াও। প্রেম করব তোমার সাথে মুভিটা আপনাদের কেমন লেগেছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন ভাইয়া, বন্ধু, আপুরা। মৌসুমী আপা রাগ করেন না, চলে তো যাবই, রাগ করেন না। আপনি এইভাবে দুর্ব্যবহার করলে হয় বলেন? জায়েদ ভাইয়া এখানে খারাপ অভিনয় করেছে তাই বলে আপনিও দুর্ব্যবহার করবেন? আমি তোমাকে বুঝতে পারিনি।
বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সিনেমার আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।